আমি যখন দীপকদাকে প্রথম নিউজ পড়তে দেখি তখন আকস্মিক কোন ক্লাসে ছিলাম আমি? কোন ক্লাসে ছিলে তুমি? আমি তখন এতই ছোট ছিলাম যে মনেই পড়ছে না কোন ক্লাসে ছিলাম আমি। স্যার ওটা কি প্রথম মানে কাজ সেই অর্থে মানে যেখানে লোকজন জানতে পারলো নিউজ কাস্টার হিসেবে? 75 ওই সময় থেকে প্রথম অবশ্যই হরে করা কম্বা ছিল, চিজিং ফাঙ্ক ছিল। সেই সময় তোমার গোফ ছিল না? সেই সময় তখন ওইটাতে করছিলাম। বাবা তখন যেতেন ওখানে, বাবা কিছু পাপেট্রি অমুক তমুক ছিল। তো তারপরে আমি কিছু কম্পেয়ারিং করি। তো একদিন ওই শিবপ্রাদি ছিলেন তখন স্টেশন ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট। তো তিনি হঠাৎ আমায় পাকড়াও করলেন, করে বললেন যে নিউজ রিডার আসেনি, নিউজটা পড়ে দাও। তাহলে আমি দাড়ি কামাইনি, তো ও তো হয়ে যাবে, পাউডার লাগিয়ে দেবে। তো সেই পাউডার লাগিয়ে আর কী সব জেস্চার একটু বুঝিয়ে দিল, ওয়াইন্ড আপ, স্ট্রেচ, এগুলো বোঝালো। পড়তে তো শুরু করলাম, তার মানে কোনো অডিশন ছাড়াই নিউজ রিডার হয়ে গেলাম। প্রথম নিউজ পড়াটা উইদাউট এনি প্রিপারেশন এবং হঠাৎ, হ্যাঁ, অডিশনও ছাড়া, মানে কিছুই হয়নি আর কি, জাস্ট শুরু হয়ে গেল। দেখ আর কিছু বলার নেই, শুধু দেখ। আমরাও দেখবো যে কতদূর যেতে পারে শ্রীলেখা। তুই চলে গেছো তো ঠিক আছে, আমরাও আসছি তোমার পিছু পিছু। তুমি জানো কোথায় গেছে? রাশিয়া। রাশিয়া? আমরা যাব? টিকিট বুক হয়ে গেছে, কালকে রওনা দিচ্ছি আমরা। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ স্যার। না, সেটা হচ্ছে যে রাশিয়াতে কি তিমি বেশি পাওয়া যায়? কারণ তিমি আর ও দুজন স্ট্রিমিং করবে একসঙ্গে। আপনি তো ভীষণ প্রিয় এবং জনপ্রিয় শ্রীলেখার মনে, আপনি কেন একটা বাজে জায়গা করে ফেলছেন? রাশিয়া? হ্যাঁ, আমরা তো এটাও বলতে পারছি না শ্রীলেখাকে গেট ওয়েল সুন, ও ভাববে তিমির কথা বলছি। কোথায় থাকবো আমরা? কি ধারণা, কি মনে হয় তোমার? ধর্মশালা। রাশিয়ায় আমার নিজের বাড়ি আছে। টপ নাম্বার 10। একবার দেখাও তো শুভঙ্কর আমার বাড়িটা, দেখাও। লেগোটা। তোমাদের মতো অশিক্ষিতদেরই বুঝিয়ে বলতে হয়, ওটা হচ্ছে মির স্পেস স্টেশন। তুমি স্পেস স্টেশনে গিয়েছো? আমি আমার বাবা মার কাছে না সেরকম স্পেস পাই না, যে কারণে আমি আমার স্টেশনটাই করে ফেলেছি নিজে। তোমরা সবাই আমার বাড়িতে থাকবে, ওই দেখো ওগুলো ব্যালকনি ফ্যালকনি সব আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা যাচ্ছি রাশিয়া, আর আমার নতুন ছদ্মনাম কি? ভ্লাদিমির গেট আউট। পুটিনের অপোজিট গেট আউট। হ্যাঁ, অবভিয়াসলি পুটিনের অপোজিট গেট আউট। কি বলবো দীপকদাকে বলতে কিরকম লাগছে আমার? না, আমি সবার সামনে বলতে পারবো না। কচি কলা পাতা। ওই পেছনে গিয়ে বলো, লুকিয়ে লুকিয়ে। আমি রাশিয়ায় যাচ্ছি শুনে ওখানকার একজন বিখ্যাত ডিরেক্টর ভ্লাদিমির তাতারানস্কি, গৌতম ঘোষই আলাপ করে দিয়েছিলেন। উনি আমার একটা ছবির অফার দিয়েছেন, প্রথম বেঙ্গো রাশিয়ান ফিল্ম। নামটা কি? খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, সাপুরের রোল। আর ছবির নাম বেদের ছেলে জোছন। Mira que